বনু সালমা গোত্রের একটা লোক আইসা আমার নবীরে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আমার আম্মা আব্বা মরে গেছে, আম্মা আব্বার ইন্তেকাল করার পরে আমি আম্মা আব্বার সন্তান, আমরার প্রতি কোনো দায়িত্ব আসেনি। আমি দেখছি রে দানের টাকাগুলা যখন শফিকুল ইসলাম চাঁদপুরি সাহেব তুলতাছে, অনেক মানুষ দেয়, অনেক মানুষ দেয় না। অনেক মানুষ রে আম্মা আব্বা লাখ লাখ টাকার সম্পদ দিয়ে গেছে, কিন্তু আম্মা আব্বা বাইচা থাকলে মাসে ওষুধ খরচ বাবদ 5টা খরচ হইতো, কিন্তু আম্মা আব্বা নাই, আম্মা আব্বা নাই বিদায় টাকাটা তোমার বাচ্চা যায়। আম্মা আব্বার জন্য ইসালে সাহাবের জন্য বুঝি একটু দোয়া চাইতে পারলা না। আমার নবীর কাছে বনু সালমা গোত্রের লোকটা এসে ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমরার মা বাপ যখন মহিরা যায়, আম্মা আব্বার ইন্তেকাল করার পরে আমরার কোনো দায়িত্ব আসেনি। আমার নবী কয়লা না, হ্যাঁ অবশ্যই তোমার আম্মা আব্বার ইন্তেকাল করার পরে তোমার দায়িত্ব আছে। নবী, দায়িত্বটা কি আপনার কাছে আমরা জানতে চাই। আমার নবী কয়, দায়িত্ব হইল আসসালাতু আলাইহিমা, তোমরা তোমার মা বাবার লাগা দোয়া কইরো। দোয়া সুবহানাল্লাহ, কি করো? আম্মা আব্বার লাগা দোয়া কইরো। ওয়াল ইস্তিগফারু লাহুমা, এবং আম্মা আব্বার লাগা ক্ষমা প্রার্থনা করবা। আমি জানতে চাই রে মানুষ, ও আমার আত্রার বাবারা, যখন আপনি আম্মা আব্বা ইন্তেকাল করে এলাকার 10 জন হুজুর নেন, মাদ্রাসার 10টা ছাত্র নেন, নিয়ে কোরআন খতম করান, করে মা বাপের লেগে গজব কামনা করেন না, দোয়া কামনা করেন। আমার নবী কয় রে, তোমরা তোমার মা বাবার লেগে বেশি করে দোয়া করবা। ইয়া রাসূলুল্লাহ, আমরা আর কি করবো আপনার কাছে জানতে চাই। বর্তমান সমাজে অজাত কুজাত নামক কিছু সন্তান আছে, আম্মা আব্বা ইন্তেকাল করছে আজকে 3 দিন 4 দিন যাওয়ার আগে, কুলখানিটা শেষ হওয়ার আগে আম্মা আব্বার সম্পদ ভাগাভাগি করে, কাপড়টি ভাগাভাগি করে লইয়া যায়। আহারে, না না না, এই কাজগুলা করা যাবে না। হুজুর কেন কেন জানতে চাই। আমার নবী কয়, ওয়া ইনফাদু আহাদিহিমা, তোমরা আম্মা আব্বা যখন মইরা যায়, আম্মা আব্বার মরার পরে আম্মা আব্বার জন্য তোমরা কি করবা জানোনি? মা বাপ যদি কারোর কোনো ওয়াদা দেয়, তোমরা তোমাদের মা বাপের ওয়াদাগুলা পূরণ করবা। অনেক ফুটাইতাছে রে, আম্মা আব্বা ইন্তেকাল করার পরে খালারে বুইলা যায়, আব্বা মরার পরে চাচারারে বুইলা যায়। না না না, আমার নবী কয়, অসিলাতির রহমিল্লাতি, দুনিয়ার জমিনের মধ্যে আম্মা আব্বার বংশের মানুষ যারা বাইসা থাকবো, তোমরা তাদের সাথে সম্পর্ক বালা রাখবা। এটা যদি বালা রাখো, তোমার আম্মা আব্বার কবরে জান্নাতের বাগান হইব। আবার অনেক ছেলে মেয়েরা আম্মা আব্বার বয়সে, আব্বার বয়সী বেড়া মুরব্বী মানুষ যদি দোকানে বইসা থাকে, ওই বেড়ার সামনে বইয়া সিগারেট খায়, ওই বেড়ার সামনে বইয়া বইয়া চা খায়। কিন্তু না না না, আমার নবী কয়ে, শোনো, সাবধান হইয়া যাও। ওই ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বা যখন মইরা যায়, আম্মা আব্বার বন্ধু বান্ধব যারা আছে, আম্মা আব্বার সমবয়সী যারা আছে, তোমরা ওই ইকরামু, তাদেরকে সম্মান করো। সুবহানাল্লাহ, তারারে কি করো? সম্মান করার কথা বলছে। কিন্তু 3 নম্বরে যেই কথাটা বললাম, ওয়াইনফাদু আহাদিহিমা, আম্মা আব্বা মরার পর আম্মা আব্বার জমি সম্পদগুলা ভাই ভাইয়ের সাথে, বোন বোনের সাথে বালা কইরা, কোন সুন্দর কইরা এটা মীমাংসা কইরা ভাগাভাগি কইরা নাও। শুনেন রে, আমার নবীর দরবারে একটা সাহাবী কি কাজ করছে। আমার নবীর দরবারে তার বাড়ির যে সম্পত্তি ছিল, আম্মা আব্বা ইন্তেকাল করার পর ওই সম্পত্তির মধ্যে বড় একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের মধ্যে একটা মধু ফোকা, যেটারে আমরা বলি মধু, যেই গাছটা থেকে আসে, ওই মধু ফোকা বাসা করছে খেজুর গাছে। ওই জমিটা তার আম্মা আব্বার। মধু ফোকা বাসাটা করার পরে ওই সাহাবীটা তাই ওই গাছটা থেকে মধু ফারছে, নিয়ত করছে, রে এই মধুগুলা আমি নিলাম, মধুগুলা নিয়ে আমি সর্বপ্রথম আমার নবীরে দিমু। আমার নবী খাইলে আমার লাগে দোয়া করব, আমার নবী খাইলে আমার আম্মা আব্বার লাগে দোয়া করব। বাজান রে, একটা পেয়ালার মধ্যে করে মধু লয়ে গেছে রে বাবারা। আমার নবীরে যায় ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পূর্ব পাশে বড় একটা খেজুর গাছ, এই জমিটা আমার আম্মা আব্বার, মারা গেছে। এই গাছের মধ্যে কত সুন্দর মধু, নবী গো, এই মধুগুলা আপনার জন্য আমি সর্বপ্রথম নিয়ে আসছি। আমার নবী কয়, এই মধুটা কি তুমি আনছো? বলে হ্যাঁ। নবী আবার ডাক দিয়া কয়, যে জায়গার মধ্যে গাছটা আছে রে, এই গাছের হকটা তোমার যে ভাই বোন আছে তারারে ভাগ কইরা দিছুনি। এই ভাগটা তুমি তোমার ভাই বোন রে ভাগ কইরা দিছুনি। কই, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি ভাগ কইরা দেই নাই, নবী দিমু। আমার নবী কয়, এই মধু আমি খাইতাম পারতাম না।
নবী গো কেন আপনি মধুটা খাবেন না? আমার নবী ডাক দিয়া কয় রে আমার উম্মত ও আমার সাহাবী, এই মধুটা খানার জন্য তোমার যেই ভাইগুলা আছে বোনগুলা আছে তারা আমি নবী খাইতাম অনুমতি দিছিনি, তারপরে না আমি খাইতাম। আমার নবীর এত সুন্দর ইনসাফ, আম্মা আব্বা মরার পরেও এই সুন্দর ইনসাফটা নবী আমার এই দুনিয়ার জমিনে শিক্ষা দিয়া গেছে। এই আদ্রা এলাকার মধ্যে মানুষ কিন্তু কম নাই, অনেক মানুষ আছে। এরে বাবা এত সুন্দর মাদ্রাসা আদ্রা জামিয়া মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, এই মাদ্রাসাটার হক শুধু আপনারা একান না, যারা দিছে একা জায়গা তারান না, এলাকার মানুষ যারা আছে সব মানুষের এই মাদ্রাসার ভিতরে হক আছে। হুজুর জায়গাটা দিছে একজন, হকটা কেমনে আছে? আরে হকটা এমনে নাই, এই মাদ্রাসায় যতগুলা ছাত্র ছাত্রী দিনী আলেম শিক্ষা করব গো, ওই দিনী আলেম শিক্ষা কইরা যখন তারা আদ্রা এলাকার মধ্য দিয়া রাস্তা দিয়া হাইটা যাইব, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতার রহমতের দানাগুলা তাদের পায়ের নিচে বিছিয়ে দিব। আর আমার নবী কয় ওই তলেবুল আলেম যখন রাস্তা দিয়া কবরের পাড়ে দিয়া হাইটা যায়, যত মানুষ ওই এলাকার কবরের ভিতরে থাকে, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই কবরবাসীর কবরের আযাব ওই তলেবুল আলেমের কারণে 40 দিনের জন্য মাফ কইরা দেয়। যতলা ফলাফাইন পড়ব, যতলা ফলাফাইনে মাদ্রাসায় পড়ব, কতগুলা ফলাফানের কদম যখন এই রাস্তা দিয়ে বাইরে হইব, যত কবরস্থান পড়ব সামনে সব কবর আযাব আল্লাহ 40 দিনের লেগে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বাদান রে এমন একজন আল্লাহর ওলি জিনার নাম হযরত আবু আব্দুল্লাহ রুহাইম রাহমাতুল্লাহ আলাই, বাড়ি ছিল বাগদাদের খোরাসানের জমিনে। জুনায়েদ বাগদাদের মুরিদ ছিলেন হযরতে আবু আব্দুল্লাহ রুহাইমের বাবা। হযরতে আবু আব্দুল্লাহ যখন বড় হয়ে গেছে, উনি ওনার আম্মার কাছে যায় কয় মা গো মা, ও মা আমার বয়স কিন্তু কম হইছে না, আপনি একটা কাজ করেন, আমি আবু আব্দুল্লাহ রে আল্লাহর রাস্তায় দান কইরা দেন। ফুত মারে আর বাপেরে কি কয়? আল্লাহর রাস্তায় দান করে দেন। এখন আগের যুগের আল্লাহর রাস্তায় দান করা আর বর্তমানে আল্লাহর রাস্তায় দান করা এক না, কি না? এক না। আম্মা আব্বা ছিলেন সুফি তত্ত্ব তাসাউফের উপরে বালা জ্ঞান হলা, তারা জানে আল্লাহর রাস্তায় যেটা দেওয়া হয় এটা এমন দেওয়া দিছি, এটা আর আমরা কাছে ফিরত আনা যাবে না। ওনার বাপের নাম আব্দুর রহমান, আম্মার নাম মুকমেনা। নাম কি? মুকমেনা। আম্মার আব্বার কাছে এই কথা বলার পর আম্মা আব্বা বলে যা বাবা তোরে দান করে দিছে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার পরে ছেলে 3 বছরের জন্য এক জায়গায় যাইয়া কোরআনে হাফেজ হয়েছে। কিন্তু ছেলে জন্মগ্রহণ করার আগে আম্মা আব্বার নিয়ত ছিল এই ছেলে জন্মগ্রহণ কইরা আমি আব্বার জানাজা পড়াইব। কারণ আমার নবী কইছে দুনিয়ার জমিনে কোনো সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, জানাজার নামাজের লাশটা সামনে নিয়ে দাঁড়াইয়া তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কইয়া দাঁড়াইলে সালামটা 4 তাকবীর দিয়া সালাম ফিরানোর আগে তার মা বাবার জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ইস কি ভুল করছেন, আম্মা আব্বা মরে গেছে, আম্মা আব্বার জানাজাটা আপনি দিতেন পারছেন না। চিন্তা করেন এই ইবতেদায়ী মাদ্রাসায় যত কিছু হক আর না হক, আপনারা দোয়ার বরকতে যে ফলাফানগুলা পড়ব এগুলা কমপক্ষে জানাজার নামাজটা পড়ানি শিখবো, ঠিক না? স্কুলে পড়ান, কলেজে পড়ান, অসুবিধা কি? আমি নিজে কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়ি, আমি দিতাম পারতাম না আম্মা আব্বার জানাজা? আমার আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে 6টা মাদ্রাসা। কয়টা? 6টা মাদ্রাসা আপনাদের দোয়ার বরকত। আমার বাড়িতে দোতলা কমপ্লিট, শুধু টাইলস গুলা বাকি আর রং করা বাকি আছে। আমি এই 2022 সালে শুরু করতেছি আর একটা মাদ্রাসা, এবং এই জানুয়ারির 1 তারিখ থেকে হাফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মহিলা মাদ্রাসা কুমিল্লা হাউজিং 2 নাম্বার স্টেটের মধ্যে আমি করতেছি। দোয়া করবেন, আমরা কয়েকজনে মিলে 7টা মাদ্রাসা হবে, আপনারা দোয়া করলে আর কি। তো আমার প্রথম যে মাদ্রাসাটা আমরা যৌথভাবে করছি আল হোসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, এটা 17 নং ওয়ার্ড পাথুরিয়া পাড়া, একজন কাউন্সিলর মাদ্রাসা শুনছেন না, ওই ওয়ার্ডে মাদ্রাসাটা। ওই ওয়ার্ডের আপনারা দোয়ার বরকতে প্লেতে যে ছাত্র পড়ে অথবা নার্সারিতে যে ছাত্র পড়ে এই ছাত্র জানাজা পড়াইতে পারে।
মাশাআল্লাহ কইতেন না? আমাদের মাদ্রাসার যে মাহফিল হয়, এই মাদ্রাসার মাহফিলে আমরা 10 জন ফলাফাইন সেট করি। কয়জন? 10 জন ফলাফাইন সেট করিয়া 9 জনের পিছনে দাঁড় করাইয়া, সামনে একজন দাঁড় করাইয়া, কোল বালিশের লাশ বানাইয়া সামনের মধ্যে দিয়া জানাজার নামাজ দেয়। মানুষ তো কই কিতারে, আমার ফুট বয়স মাত্র 8 বছর, ফোলা দি জানাজার নামাজ পড়াইতে পারে, খুশি খুশি। আবু রুয়াইমের আম্মা আব্বার মনে বড় নিয়ত ছিল, আমি যখন মইরা যামু গো, আমরার মরার পরে আমরার জানাজা কেউ পড়াবে না, জানাজা পড়াইব আমার সন্তান। কিন্তু ফোলাদ আমরার কাছে থাকতে চাই না, ছেলে তো আল্লাহর রাস্তায় চলে যাইতে চাই। আম্মা আব্বা কয়ে যা বাবা, ফি সাবিলিল্লাহ, তোরে আল্লাহর রাস্তায় দান কইরা দিলাম। বন্ধুরে, আল্লাহর রাস্তায় যখন দান কইরা দিছে, সন্তান আল্লাহর রাস্তায় গেছে, 3 বছর পরে ফিরে আসছে। ফিরে আসার আগে ছেলেটা ওই 3টা বছর কেমনে কাটাইছে, ওই ছেলেটা কেমনে কাটাইছে, কয় আমি 3 বছর এমনে এমনে কাটাই নাই। আমার বয়স যখন 7 বছর হয়ে গেছে, 7 বছরের মাথায় আমি বাগদাদের বড় একটা মাদ্রাসায় ভর্তি হইছি। মাদ্রাসায় ভর্তি হইয়া আমি মাত্র 16 মাস 18 মাসে কোরআন মুখস্থ করছি। সুবহানাল্লাহ। 18 মাসে কোরআন শরীফ মুখস্থ কইরা আমি 3 বছর পর্যন্ত কোরআন শোনাইয়া আমি একদিন আমার উস্তাদের কাছে যাইয়া ডাক দিয়া কই, হুজুর আমার মনটা চায় আমার মা বাপরে একটাবার দেখতাম। এ বাবা রে, মা বাপরা দেখবি, তোর মনে এত চাই, তোর আম্মা আব্বা কই? কয় আমার আম্মা আব্বা তো তারার ঘরের ভিতরে বাড়ির মধ্যে, ওই খোরাসানে বাগদাদ থেকে যাইতে 2.5 দিন পর্যন্ত সময় লাগে। বাদান রে, ও আমার বাবারা, বন্ধুরা, ছেলেটা কান্দে, হুজুর ও হুজুর আমরা একবার লইয়া যান না আমার আম্মা আব্বার কাছে। হুজুর কয় বাবা আমি নিতাম পারতাম না, তবে যা যা, আমার একটা ঘোড়া আছে, ওই ঘোড়াটা লইয়া তুই তোর বাড়িতে চলে যা। আগের যুগের আলেম ওলামারা ঘোড়ার মধ্যে কইরা ছড়তো, বড় বড় আলেমরা ঘোড়ার মধ্যে কইরা ছড়তো। হযরত আবেদ শাহ মাদানির মতো বড় আলেম ঘোড়ার মধ্যে কইরা মাদ্রাসায় যায় ফরাইতো। বাগদাদি হুজুর কেবলা ঘোড়ার মধ্যে কম সময় পাইলো, রিক্সা দিয়া যায় ফরাইতো। এরে বাবা রে, ওই আলেম ডাক দিয়া কই বাবা আমার ঘোড়াটা লইয়া যা, তোর আম্মা আব্বার কাছে যা। ঘোড়াটা লইয়া ছেলেটা বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ বলে বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রাহিম কইয়া রওনা করছে আম্মা আব্বার বাইর যাইতো। দরজার সামনে যাইয়া ঘরের দরজার ভিতরে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মাঝখান থেকে সালামে জবাব আসে, ওয়া আলাইকুমুস সালাম। একবার সালাম দিছে, জবাব দিছে তার আব্বা, আর একবার সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয়বার জবাব দেয় তার আম্মা, আবার তৃতীয়বার সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আম্মা আব্বা 2 জন মিলা সালামের জবাবটা দিছে। মারহাবা কন্যা। ভিতর থেকে ডাক দিয়া কয় মানান্তা, কে তুমি রে, কে তুমি, তোমার পরিচয় কি? সে ডাক দিয়া কয় আম্মা, ও আব্বা, আমি আপনার সন্তান আবু আব্দুল্লাহ রোয়াইম। আম্মা আব্বা ডাক দিয়া কয় আমরার কোনো সন্তান নাই, আমরার সন্তানরে আমরা আল্লাহর রাস্তায় দান কইরা দিছি, আমরার কোনো সন্তান নাই, আমরার সন্তান আল্লাহর রাস্তায় দান করছি। সন্তান ডাক দিয়া কয় মা, আল্লাহর রাস্তায় দান করছেন মা, আপনার সন্তান তো আল্লাহর রাস্তায় দান হইয়া ওই সন্তান তো আল্লাহর রাস্তাটা হাসিল করে আনছে। কয় কি হাসিল করছো? কয় আম্মা গো, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে 30 পারা কোরআন শরীফটা আমি সন্তান আবু রুয়াইমের বুকের ভিতরে আছে মা। ও আম্মা আর কি লাগবো গো মা? মা ডাক দিয়া কই পুত্রে, আগে ওয়াদা দে আম্মা আব্বার চেহারাটা দেখার আগে তুই বলস না আম্মা আব্বা যখন মারা যামু আমরার খবরে আমরার লাগে একটু দোয়া করবি নি? আমরার কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া
আমরার জন্য একটু দোয়া করবিনি যখন এমন কথা বলছে। এবার সন্তান ডাক দিয়া কয় আম্মা এই কোরআন মুখস্থ করছি, মুখস্থ কইরা যদি নিজের মা বাপের না শোনাই তাইলে এই কোরআনটা ভিতরে রাইকা লাভটা কি হইব বাদিরে। ওই মা বাপ ঘরের মধ্যে আল্লাহর কাছে সেজদায় দেয়া ডাক দিয়া কয় আল্লাহ জীবনে যে নিয়তটা করছি এই নিয়তটা তো পূরণ করছো, এখন আমরা মইরা গেল আমরার কোনো কষ্ট নাই। বন্ধুরে আবু আব্দুল্লাহ রুয়াইয়েমের আম্মা আব্বা ঘরের ভিতরে যাইয়া যখন ঘুমাইছে ওই দরজাটা খুইলা সন্তানের জন্য দরজাটা খুইলা দিছে। দরজা খুইলা দেখে আবু আব্দুল্লাহ রুয়াইয়েমের আম্মা আব্বার ঘরের ভিতরে দুইটা কবর, আম্মা আব্বা ঘরে নাই। রুয়াইম বড় বায়া হায় রে হায়, এতক্ষণ কে আমরার লগে কথা কইছে, কে আমরার লগে কথা কইছে? আমি ডাক দিলাম কে গো, কে এতক্ষণ আমরার লগে কথা কইছ? কেউ আমারে জবাব দেয় না। আমার মনে বড় কষ্ট। আমি আম্মা আব্বার কথা স্মরণ করে আল্লাহর কোরআনের প্রথম পৃষ্ঠাটা খুলছি। প্রথম পৃষ্ঠা খোলার পরে কোরআন শরীফের প্রথম পাতার ভিতরে একটা সূরা আছে, সূরাতুল ফাতিহা। এই সূরাটার অনেকগুলা নাম। একটা নাম হইল উম্মুল কোরআন, কোরআনের মা। একটা নাম হইল আয়াতে শিফা। এ সূরা পইরা যদি কোনো মানুষ 4 বার পরে 4 বার এটা পইরা যদি কোনো পানির মধ্যে ফু দিয়া খায় তাৎক্ষণিক কোনো রোগ বালা করার জন্য ওই সূরা ফাতিহা তাৎক্ষণিক একটা চিকিৎসা, কোরআনের চিকিৎসা। ছেলেটা মা বাপের কথা শুনছে কিন্তু মা বাপ কথা কইছে না। আম্মা আব্বা কবরের মধ্য থেকে কে জানি আওয়াজ দিছে। সন্তান কোরআন শরীফ খুইরা আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিয়ে তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একবার, দুইবার পড়ছে, তিনবার পড়ছে, পরে আল্লাহর কাছে হাত বাড়ায় কয় মাবুদ, মা বাপের কবর দেখা যায়, মা বাপরে দেখা গেছে না। কিন্তু গভীর রাতে গোড়াটা বাইরে রাইকা দাঁড়ায় দাঁড়ায় কথা কইলাম, কে জবাব দিছে? আল্লাহ। শুধু এটা জানতে চাই, আর কিছু জানতাম চাই না। ছেলেটা মুনাজাতে মায়ের জন্য সব সন্তানের কলিজা কাঁপে। আরে আমি জানি না আদ্রা গ্রামের কে জানি মাইকের আওয়াজ শুনতাছেন, ওয়াজ শুনতাছেন। এখন এখানে যারা আছেন এখন কান্না না আসতে পারে। যারার মা নাই, যারার বাপ নাই, তারা ঘরের ভিতরে কান্দে কোন সময় জানেননি? যখন রাতকে দেয় ঘুমায়, বালিশটা মাথার হিতানের ভিতরে দেয়, দেওয়ার পরে সাইডে দিয়া দেখে মা যে বালিশটার ভিতরে ঘুমাইতে বালিশটা লগে ফইরা রইছে। এই সময় আমনে আমনে চোখের পানিটি পরে, কারোর কাছে কষ্ট বলতে পারে না। কেন জানো? আমার নবী কয় বুড়া বুড়া মা বাপটির পায়ের ভিতরে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হয়। এখান থেকে যাওয়ার পরে একটা ফুতো মা বাপের ফাউডি ধরে সালাম করতে পারতো না। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মাগো, জান্নাতের ছাবি আমার মা। বলেন না, জান্নাতের ছাবি আমার মা মাগো। বলেন না, জান্নাতের ছাবি আমার মা মাগো। ওরে মা যদি যায় মরিয়া দুনিয়া ছাড়িয়া,
বাবা কান্দে দুনিয়াতে সন্তানের লাগিয়া, ওরে বাবা যদি যায় রে মারা, সন্তান যায় রে লাচার হইয়া, জান্নাতের চাবি আমার মা মাগো, এ জান্নাতের চাবি আমার মা মাগো। কত সন্তানের মা বাবা নাই দুনিয়ায়, ওই সন্তানকে দেখে দে নিজের বুক বাসায়, ওই সন্তানকে দেখে দে নিজের বুক বাসায়। আমার কষ্ট কে বুঝিবে, আমার কষ্ট কে বুঝিবে, মা বাবা সংসারে নাই, জান্নাতের চাবি আমার মা মাগো। বলে না জান্নাতের চাবি আমার মা মাগো, জান্নাতের চাবি আমার মা। বাবা রে ছেলেটা মুনাজাতে এমন ভাবে কান্দে, হঠাৎ কইরা ফুলার তো মনে বড় কষ্ট রে, মার লাগা কইরা ফাইটা যায়, আব্বার লাগা ফুলার সন্তানটার বুকটা ফাইটা যায়। ছেলেটা আল্লাহর দরবারে কানতে কানতে হঠাৎ করে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। ছেলেটা দেখে রে একটা জান্নাতি থালার মধ্যে কইরা দুইজন, একজন পুরুষ একজন মহিলা, মাথার মধ্যে গুমটা দেওয়া কি জানি খাইতাছে। প্লেটে যে খাবারগুলা, এই খাবারগুলো একটু অপরিচিত কিন্তু দেখতে বড় সুন্দর লাগে, সুন্দর সুবহানাল্লাহ কন্যা, দেখতে বড় সুন্দর সুন্দর খাবার। ছেলেটা ডাক দিয়া কয় কে 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 গো, কে আপনি ঘুমায়া রইছেন, কে আপনি এই জায়গার মধ্যে জান্নাতি খাবার খাইতাছেন? তারা ডাক দিয়া কয়, একজন কয় আমার নাম আব্দুর রহমান, আরেকজন কয় আমার নাম মুমেনা। কয় আমার আব্বার নাম তো আব্দুর রহমান, আমার আম্মার নাম তো মুমেনা, আপনারা কোন আব্দুর রহমান আর মুমেনা? আপনারা চেহারাটা দেখি। মাথার থেকে কাপড়টা সরাইয়া দিছে রে, কাপড়টা সরাইয়া দেওয়ার পরে যখন এবার দেখতাছে, আহারে এত সুন্দর চেহারা, তার আম্মা তার আব্বা মুমেনা এবং আব্দুর রহমান জান্নাতি খানা খায়। ডাক দিয়া কয় মা গো মা, ও মা আজকে 3 বছর পরে বাড়িতে আসি, আপনারা কইছিলেন আপনাদের জানাজা পড়াইতাম। আম্মা গো কোন দিন মারা গেছেন খবর তো পাইছি না, জানাজা পড়াইছে কে? কয় ফুট তুই না আমরা জানাজা পড়াইছ। ছেলেরে তুই না আমরার জানাজা পড়াইছ, কিন্তু ছেলে 3 বছরের জন্য কোরআনের হেফজ পড়া লাগিয়া চলে গেছে। মারহাবা কয় না রে বাবা, 3 বছরের লাগিয়া যখন কোরআনের হেফজ পড়ার জন্য চলে গেছে, কিন্তু আম্মার আব্বা কয় বাবা তুই পড়াইছ জানাজা। আম্মা কেমনে কইতাম, কেমনে কইতাম, আমি তো 3 বছরে এলাকায় ছিলাম না, কেমনে পড়াইতাম? কয় সন্তান যখন আমরা মারা গেছি, আমরা দেখলাম রে, আমরার মরা লাশটা যখন কাফন দাফন কইরা জানাজার মাঠের মধ্যে শোয়াইছে, ওই লাশগুলা মাঠের মধ্যে শোয়ানোর পরে আমরা দেখছি রে একটা লোক গোড়ার মধ্যে করে আইসা আপনার জানাজাটা পড়াইছে। কয় মা গো মা, তার চেহারাটা দেখতে কেমন? কয় তোমার মতো। কয় আম্মা ওই গোড়াটা দেখতে কেমন? কয় গোড়াটার রং হইল সাদা। কয় আম্মা গো একটু আপনারা কি চাইলে আপনাদের ঘরের বাহিরে একটা গোড়া ফিরে আছে, গোড়াটা দেখবেন নি? কয় দেখ কেমনে বাবা? কয় দেখেন না আমার ঘরের দহি বাহিরে একটা গোড়া ফিরা রইছে। আম্মা গো কয় দেখতাছি তো ঘরের বাইরে যে গোড়াটা আছে, এই গোড়াটার ভিতরে সইরা একজনে আইসা তোমার সুরুতওয়ালা আমরার জানাজার নামাজ পড়াইছে। সুবহানাল্লাহ। ওলা কয় গোড়া হইলা আমার ওস্তাদের। গোড়াকার গোড়াকার গোড়া হইলা আমার ওস্তাদের, গোড়া হইলা আমার ওস্তাদের। কিন্তু এই গোড়াটা লইয়া আইলটা কে? কয় আম্মা
থাকেন আপনি, আমি এখান থেকে যাচ্ছি, অল্প একটু যাব আর আসব। ছেলেটা ঘোড়ার ভিতরে উঠছে, টাকডুম করতে 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 চলে গেছে খোরাসান থেকে বাগদাদে। ওস্তাদের কাছে গেছে, দেখতেছে ওস্তাদের বুকের ভিতরে আল্লাহর কোরআন শরীফ। ছেলে ডাক দিয়ে কয়ে হুজুর দাঁড়ান। বলে বাবা দাঁড়াইলাম, আপনার হাতে কি? কয় কালামুল্লাহ, আল্লাহর কোরআন শরীফ। ও হুজুর এই কোরআন শরীফটা লই আপনি কই যান? কই তেলাওয়াত করার জন্য এবং মানুষের জন্য ইসালে সওয়াব করার জন্য। হুজুর আমার আম্মা আব্বা মারা গেছে মুহররম মাসের 9 তারিখ দিবাগত রাত্রে। হুজুর আপনার কাছে জানতে চাই, আমার আম্মা আব্বাদের মারা গেছে মুহররম মাসের, মানে গত বছর মুহররম মাসের 9 তারিখ দিবাগত রাত্রে আপনার গোড়াটা কই ছিল? মারহাবা কোন? হুজুর আপনার গোড়াটা কই ছিল? কয় বাবা রে গোড়াটা কোথায় ছিল? আমারে কেন জিজ্ঞাসা করো? এতদিনের খবর তো আমি জানি না। কয় আপনি এতদিনের খবর জানেন না, কিন্তু আমার মা বাবা তো আমারে বইলা দিছে। গোড়াটা দিয়া কে জানি দেয়? আমার আম্মা আব্বার জানাজা পড়াইছে। হুজুর কয় বুঝলাম না, তোমার আম্মা আব্বা বুঝি আমার গোপন বেদরা তোমার কাছে বাইঙ্গা দিছে। এ বাবা রে, আমি যখন প্রত্যেক দিন তোমারে কোরআনের দরজ দিতাম, তুমি যখন কোরআন তেলাওয়াত করতা, আমি দেখতাম তুমি বড় মন মরা হইয়া হইয়া কোরআনের দরজটা নিতা। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এই ছেলেটা কেন জানি মন মরা হইয়া কোরআনের দরজ নাই। কোরআনের দরজ তো কেউ মন মরা হইয়া নিতে পারে না। আমি ওই সময় কি করলাম? আল্লাহর দরবারে মোরাকাবা করার চেষ্টা করলাম। হুজুর মোরাকাবাটা করে কেমনে? মোরাকাবাটা করার জন্য কি প্রয়োজন? অনেক মানুষ তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু মোরাকাবা করার সিস্টেমটা জানেন না। মোরাকাবা বলা হয় ওইটাকে নিজের খবরটা 2 দিন পরে কি হবে এটা জানার একটা ব্যবস্থা, অথবা কোনো বিপদ আসলে, কোনো সুখবর আসলে এটা জানার মতো একটা ব্যবস্থা। আপনি চোখ বন্ধ করলে বুঝতে পারবেন। আমার আল্লাহ এলহামের মাধ্যমে নামাজি ব্যক্তিদেরকে, মোরাকাবা কর্নেওয়ালা ব্যক্তিদেরকে জানায়। হুজুর কিভাবে? মোরাকাবা করতে গেলে সর্বপ্রথম ইবাদত করা লাগবে, 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। মোরাকাবা করতে গেলে আম্মা আব্বার মনে কষ্ট দেওয়া যাবে না। মোরাকাবা করতে গেলে কোনো মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। বেশি বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বেশি বেশি পড়া লাগবে। ও বন্ধু, তার চাইতে বেশি মোরাকাবা করার পরে 19 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া লাগবে। কয়বার? 19 বার। 19 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া লাগবে। আমি যখন দেখছি রে বাবা তুমি মন মরা হইয়া পড়া রইছ, আমি ওই সময় তুমি আব্বার দিকে তাকায়া তাকাইয়া আমি তোমার কাছ থেকে যে আসরের নামাজের পরে 19 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তাম। কেন জানো নি রে? যদি কোনো শয়তান তোমার কাছে থাকতো যেন পলায়ন করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে ফানাহ চাই। কি চাই? কি চাই? কখন? কোন সময় ফানা চান? জন্মের শুরুর লগ্ন থেকে। কখন থেকে? জন্মের শুরু কখন? যখন হয় সন্তান দুনিয়াতে আসে তখন। আম্মা আব্বার ফিজিক্যালি যে রিলেশন, ওই সময় থেকে। কোন সময় থেকে? ওই সময় থেকে আম্মা আব্বা যদি এই সন্তান জন্মগ্রহণ করানোর আগে তাদের নিজস্ব মেলামেশার পূর্বে যদি এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাদের মেলামেশার সময় যে দোয়াটা এটা আদায় করে, আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গর্ভে একটা নেককার সন্তান দেয়, আর এই সন্তান একটা আল্লাহর ওলি হয়। এবার আমি যখন এই দোয়াটা করছি, আমি মোরাকাবায় গেছি, আমি যখন এই দোয়াটা পড়ছি, আমি স্বপ্ন দেখলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে এসে আমার বলতেছে, এই পাগলা তুমি এই ছেলের থেকে শয়তান দৌড়াইতে চাও, এই ছেলের শয়তান তো তার আম্মা আব্বা তার জন্মগ্রহণ করার পূর্বেই দৌড়াইয়া দিছে। আম্মা আব্বার তাসিরের কারণে সন্তান ভালো হয়। কার তাসির? মা বাবার তাসিরের কারণে সন্তান ভালো হয়। আম্মা আব্বার কিছু ভালো কাজ করা লাগে, ভালো কাজের কারণে সন্তান ভালো হবে, তাসিরওয়ালা হবে, নেককার হবে, ইবাদত করেওয়ালা হবে। কোনো ছেলে যদি ভদ্র হয়, মনে করবেন তার আম্মা আব্বা ভদ্র। হুজুর আমরা এলাকার এমন একজন ভালো লোক আছে, হাদিস সাহেব আছে, এবার এত ভদ্র, এবার হুদ বড় হুম না, এমন আছে না অনেক। নেককার বাপ খুব বালা, ফুতে বদনাম করে,
ফুতের কারণে বদনাম হয়, এটা অঙ্গদোষ, কিতা সঙ্গদোষ, অঙ্গ নষ্ট হওয়ার মতো আর কি। এটা আম্মা আব্বার দোষ না, এটা এলাকার কিছু বাজে লোকের কারণে সন্তান নষ্ট হয়ে যায়। তো উনি ডাক দিয়ে বলে, আমি যখন মোরাকাবা করার চেষ্টা করলাম, আউযুবিল্লাহ পড়ছি, আমার নবী এসে আমার স্বপ্নে বইলা দিয়ে গেছে তোমার কাছ থেকে শয়তান দৌড়িয়ে দিছে, তবে তোমার এখান থেকে যেন 3 বছর কোরআনে হাফেজ হওয়ার আগে এখান থেকে না দৌড়াই। তবে তোমার আম্মা আব্বা ওই দিন, যেদিন আমি মনে করছিলাম মানে মুহররম মাসের 9 তারিখ দিবাগত রাতে, ওই রাত্রে তোমার মা বাপ মইরা গেছে। বাবা, আমি তোমার আল্লাহর কোরআনটা পড়তে সবক দিয়া, আমুক তারা পড়তে দিয়া, আমি এখান থেকে যখন চলে গেলাম, বাইর হইলাম আমার বাড়িতে যাওয়ার জন্য, আমি হঠাৎ করে দেখলাম কে জানি আমাকে ওই বাগদাদের জমিন থেকে খোরাসানে যাওয়ার জন্য আহ্বান করতেছে। আমি খোরাসানে রওনা করলাম। খোরাসানে যখন গেছি, যাওয়ার পরে ওই খোরাসানের জমিনে হাজির হয়ে দেখি অনেক মানুষ ফজরের নামাজের পরে দাঁড়াই আছে, লাশ সামনে নিয়ে 2 জন লাশ, কিন্তু জানাজার নামাজ পড়ে না। সুবহানাল্লাহ। কোন জিজ্ঞাসা করলাম কে? 2 জনে কে রে? কয়ে তারা আর কেউ না, নিজের 7 বছরের পুত্রে আল্লাহর রাস্তায় কোরবান কইরা দেনেওয়ালা মা বাবা আব্দুর রহমান আর মোমেনা। কয় দাঁড়াইয়া রইছো কেন? কয় মরার আগে ওসিয়ত করছে তারার ফুতাইয়া তারা জানাজা দিব। বাবা রে, একজনের কবর নিছি, কিন্তু আমার নবী তো আমারে আদেশ করে দিছে 3 বছরে কোরআনে হাফেজ না হওয়া পর্যন্ত যেন এখান থেকে তোমারে না লইয়া যায়। আমি কি করলাম? আমার সুরতরারে আমার আল্লাহর কাছে আবেদন করে আমার সুরতরারে তোমার সুরত বানাইয়া আমি উস্তাদ আমার গোড়াটা লইয়া যাইয়া তোমার আম্মা আব্বার এই লাশগুলার সামনে দাঁড়াইয়া, যখন আমি আমার তোমার আম্মা আব্বার কলাশগুলার সামনে নিয়া জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়াইছি, আমি দেখছি রে ওই মা বাপ গুলা মরা মা বাপ না, এই মা বাপ গুলা মরা না, এই মা বাপ গুলা চোখটি বন্ধ করে শুয়া রইছে, কিন্তু চোখ বন্ধ করে শুয়া নাই, তারা আমার নবীর সঙ্গে প্রেমের কথা বলে। আমি জানাজার নামাজ পড়াইছি, শুধু পড়াইছি না, আমি দেখছি রে এই 2টা মা বাবা এক রাতে শুয়া শুয়া মুখগুলা কেমন জানি ফুটফুটা হাসিওয়ালা শুয়া রইছে। এমন সুন্দর হাসিওয়ালা চেহারায় আমি আর কোনোদিন দেখছি না। আমি আম্মা আব্বাগুলার দিকে তাকিয়ে রইছি, হায় রে হাই, এই মা বাপগুলা কত আদরের মা বাপ হইলে, কত নেককার মা বাপ হইলে এই মানুষগুলা চোখ বন্ধ করে রইছে, এই মানুষগুলা মরছে না। আমার মনে হয় রে বাবা, তুমি এখান থেকে যাওয়ার পর তুমি তোমার মা বাপের লগে কথা কইছো, হুজুর কথা সত্য কথা কইছি, তোমার মা বাপ যদি না কই তুমি তো এই খবর জানো না। আব্বা বলো তুমি যে তোমার মা বাবার লগে কথা কইছো, তোমার আম্মা আব্বা কি জান্নাতে না জাহান্নামে? কই হুজুর আমি দেখছি গো, আমার আম্মা আব্বা কোনো খাবার খায় না, একটা পেয়ালার মধ্যে অনেকগুলা খাবার লইয়া বইয়া রইছে, খাবারটি খায় না, মুখটা ঘুমটা দেওয়া ফেরা রইছে। আমি জিজ্ঞাসা করছি, ও মানুষ আপনারা কেন খাবারটি খান না? কয় আমরা 2টা মানুষের অপেক্ষা করি, শুধু 2টা নয় মোট 3টা মানুষের অপেক্ষা করি। কয় একজন কে? কয় একজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকজন হইল আমাদের সন্তান হযরতে আবু আব্দুল্লাহ আবু রুয়াইম, আরেকজন হইল তার ওস্তাদ হযরতে ইমাম শিররি রহমাতুল্লাহ আলাইহি। এই 3 জনে পাইলে 5 জন এক লগে হই এই জান্নাতি খাবার খামু, নাইলে আমরা খাইতাম না। সুবহানাল্লাহ। বাবারে এই ফজিলতটা কেমনে হয়েছে উস্তাদকে জিজ্ঞাসা করে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত বলতেছেন, কোন মানুষ যদি ইন্তেকাল করার পর জান্নাতি মানুষকে স্বপ্ন দেখে, মানুষ ইন্তেকাল করার পরে স্বপ্নের মধ্যে দেখতেছে মানুষটা ভালো অবস্থায় আছে, জান্নাতের মধ্যে ফুলের বাগানে ঘুরতেছে, যদি এমন অবস্থা দেখো মনে করবা লোকটা জান্নাতি, লোকটার সবচাইতে বড় একটা আমল ছিল লোকটা বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তো। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, কোনো কাজ শুরু করার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে ফানা চাইতো। ও আল্লাহ, এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমটা কেন দুনিয়ার জমিনে মানুষগুলা পড়তে হয়? আমার আল্লাহ বলেন, শয়তান যদি কোনো মানুষকে কুমন্ত্রণা দেয়, কোনো মানুষকে জিনে ধরছে, কোনো মানুষকে ভূতে ধরছে, ফাগলামি করতেছে, এমন যদি দেখেন, একটা পানির জগ নিয়া, জগের মধ্যে সুন্দরভাবে এই পানির জগটার মধ্যে হাতের মধ্যে নিয়া, এই পানিটার সামনে নিয়া 19 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ার পরে পানিটার মধ্যে ফুঁক দিবেন। সূরা ফাতিহা পড়বেন 4 বার, সূরা ইখলাস পড়বেন 4 বার, আয়াতুল কুরসি পড়বেন 4 বার, পুরা পানির মধ্যে ফু দিবেন। দিয়া ওই লোকটার মুখের ভিতরে 1 ছটকা, 2 ছটকা, 3 ছটকা মারবেন। আল্লাহর দোহাই, এই কোরআনের আয়াতের বদলতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের বদলতে জিন কিসের, ভূত কিসের, সব কিছু দূর হয়ে যাইব। সুবহানাল্লাহ, জোরে কই। বাবারে, ওই ছেলের আম্মা আব্বার হাকিকত উস্তাদকে জিজ্ঞাসা করে, হুজুর আম্মা আব্বা কিভাবে এমন বরকত পায়, আম্মা আব্বা কিভাবে এত সুন্দর জান্নাত পায়? বলে, আম্মা আব্বা এত সুন্দর জান্নাত পাওয়ার কারণ হইল, দুনিয়ার জমিনের মধ্য থেকে এই আম্মা আব্বাগুলা একটা ইবাদত বেশি করত, যেই কোনো কাজকর্ম করত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়তো, আর বিসমিল্লাহির রহমানির রহিম বেশি বেশি পড়তো। যারা বেশি বেশি পড়বে তারা হবে সফল কাম দুনিয়া এবং আখেরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের আম্মা আব্বা এমনভাবে কবরে, আম্মা আব্বার কবরটাকে আমরা সন্তান এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার কারণে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাক। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।